আমি আসলে ব্র্যান্ড ছাড়া পড়ি না তো, লাইক গুচি, টিআর, থমফোর্ড, শ্যানেল, লুইস ভিটন। এই জন্য আমার ঈদের বাজেট একটু বেশি, লাইক 3.5-4 লাখ টাকা মতো। এছাড়া গোল্ড কিনছি তো, এর জন্য বাজেটটা একটু বেশি। আপু, আপনার ঈদ শপিং এর বাজেট কত? আমার বাজেট আমাদের হচ্ছে কষ্টের টাকা, আমার হাজবেন্ডের হচ্ছে হালাল টাকা। আসলে এগুলো নিয়ে কি বলবো, আর অনেক কষ্টের টাকা যেহেতু, সেহেতু বুঝে শুনে সব কিছু শপিং করা লাগে। বেশি না, এই মাত্র মনে করেন 60-70 হাজার টাকার মতো। যেহেতু আমি প্রথমে বললাম বাকিদের মতো কিন্তু আমার হাজবেন্ডের আসলে কালো টাকা না, সো কষ্টের টাকা হিসাব করে খরচ করা লাগে আর কি, এই তো। আমার তো অলরেডি 1,60,000 টাকা শেষ। 3 জোড়া জুতা কিনছি 36,000 টাকা। আমার হাজব্যান্ড তো ইটালিতে থাকে, উনিই সব টাকা দেয়। আর আমাদের ঈদের শপিং তো সেই সবে বরাত থেকেই শুরু হয়ে গেছে। কি বলবো, শরীর আমার যতই অসুস্থ থাকুক না কেন, হ্যাঁ, বাজারে আসলেই, বাজার করলেই, শপিং করলেই সব কিছু আমার ঠিক হয়ে যায়, একেবারে সেরে যায়, আমি একেবারে টাটকা হয়ে যায়। এই এখন মনে করেন ঘুরবো ফিরবো, হ্যাঁ, বাজার করব, তারপরে বাসায় চলে যাব, কোনো ক্লান্তি নেই। ও মাঝে মাঝে মনে হয় এটাও যে আমি এইখানেই থেকে যাই, মার্কেটেই সারা রাত একেবারে থাকবো, ঘুমিয়ে যাব, আবার কালকে সকাল থেকে আবার বাজার করা শুরু করবো। তাই শরীর অসুস্থ। এক্সকিউজ মি আপু, একটু কথা বলা যাবে? জি বলুন। যে আপনার ঈদের বাজেট কত? ঈদের বাজেট এই তো 1 কোটি টাকা। একটু কম হয়ে গেল না? অনেকের তো অনেক বেশি হয়। জি আসলে কমই বলতে পারেন। আমি আসলে অনেক মিতব্যয়ী মানুষ, তো হয়তো খরচ করি না, আমি বুঝে সুঝে খরচ করি। আমি অনেক ভদ্র একজন মানুষ, আমি আসলে অত এক্সট্রা খরচ করতে পারি না। আমার 12 জন বয়ফ্রেন্ড আছে, তার মধ্যে 4 জন সুগার ড্যাডি, যারা সকলেই বিদেশে থাকেন, তারা আমাকে টাকা পাঠায়। আবার আমার হাজব্যান্ডও আছেন, আমার হাজব্যান্ডের আবার 4 জন গার্লফ্রেন্ড আছে যারা দুবাই থাকে, ওই আপুরাও টাকা পাঠায় আমার জন্য। তো সব মিলে আর কি 1 কোটি টাকা হয়েছে। যেহেতু হয়তো খরচ নেই আমার, সেহেতু আমি মনে করি 1 কোটি টাকা যথেষ্ট। আপু, আপনার ঈদের বাজেট কত? এই ধরেন 3-4 হাজার টাকার মতো। 3-4 হাজার টাকা? 3-4 হাজার টাকা ঈদের বাজার হয়ে যাবে? কেন হবে না? এই টাকাটা তো একজন মানুষের জন্য যথেষ্ট বলে মনে করি আমি। এই আমার জন্য যতটুকু পারি আমি কিনবো, তারপরে আমার বাবা মা আছে সবার জন্য কিনবো। আমার টিউশনের টাকাটা দিয়ে যতটুকু পারি নিজের সামর্থ্য দিয়ে সব কিছুই করবো আর কি। আর ধরেন যে আমার কাছে কি মনে হয় জানেন, যে এই যে 70,000, 60-70 হাজার টাকা, লাখ টাকা দিয়ে শপিং করে মাত্র 2-1 দিন পরবো সেই জামাটা বা হচ্ছে সেই ড্রেসটা আর কি, এটা তো অহেতুক খরচ ছাড়া কিছুই না, তাই না? এটাই আর কি। Will you marry me?